সেই তখনকার আমলে আমার দাদা ক্লাস 1 থেকেই সায়েন্স নিয়ে পড়ছে। কোষ কি রে, ক্লাস 1 থেকে সায়েন্স না যায়? কি রে আসছে এখানে গল্প করার জন্য? তোরা কি মোবাইল নিয়ে খেলা নিয়ে পড়ে থাকবো নাকি? কি আর করবো বন্ধু, মোবাইল টেপা ছাড়া তো আমার আর কোনো কাজ নাই। কি আর করবো বন্ধু, আমার তো আর মোবাইল নাই, যেখানে বসি সেখানে লেখা যাবে। এই তোরা অগ্নে তো আমার দাদার আমলে একটা গল্প শুনে শোন। আচ্ছা ফোন থিয়ে দিলাম, তো দাদার আমলের গল্প কার শুনি। ক শুনি। আচ্ছা শোন তালি, আমার দাদার আমলে বুঝছো, আমার দাদা বাড়ি একটু টিউবওয়েলে আসিল। এখন তো ঘরে ঘরে টিউবওয়েল, আর সেই সময় ওই দাদার বাড়ি একটু টিউবওয়েলে আসিল। সেই টিউবওয়েলের পানি সারা এলাকার মানুষ খাইছে। আর ওই টিউবওয়েলের একটা জাদুঘরের রহস্য আসিল। সেই রহস্যটা হলো কি, সেই টিউবওয়েলে পানি আসিল ফ্রিজের মতো ঠান্ডা। এই পানি ঠান্ডা হওয়ার কারণে কত মানুষ ভাবছে যে হয়তো মানে টিউবওয়েলের উপর আসিল ছায়া, মানে সিয়া সিস্টেম আসিল, তার কারণে হয়তো ঠান্ডা। আর কতজন ভাবছে যে পুকুরের সাথেই টিউবওয়েল, তার কারণে ঠান্ডা। কিন্তু মূল রহস্য কেউ জানে না। আসল রহস্যটা কি তাহলে? কি কোষ, টিউবওয়েলের পানি ফ্রিজের মতন ঠান্ডা? কি রহস্য আছিল কত? এই মূল রহস্যটা কেউ জানে না, আজকে তো আমি প্রথম করছি। মূল রহস্যটা হলো টিউবওয়েলের নিচে আমার দাদা এসি লাগাছিল। কেন কি কোষ, টিউবওয়েলের নিচে এসি না কেন যায়? তোর গল্প শুনে তো আমার একটা গল্প মনে পড়লো। কি তোর গল্প আছে? দি কত। আচ্ছা তাহলে শোন, আমার দাদার আমলে আমার দাদা যখন লেখাপড়া করছে 1000 ছাত্রের মধ্যে একজন মাত্র সায়েন্স নিছে। তাহলে কি পরিমাণ হার্ড আছিল। সেই তখনকার আমলে আমার দাদা ক্লাস 1 থেকেই সায়েন্স নিয়ে পড়ছে। কোষ কি রে, ক্লাস 1 থেকে সায়েন্স না যায়? তোর গল্প শুনে আমার একটা গল্প মনে এলো। ওস কি তোরও গল্প আছে? আচ্ছা ক শুনি। আচ্ছা শোন তালি, আমার দাদার আমার একটা গল্প কই। আমার দাদা একটা পিঁপে গাছ গাছিল। গাছটি এত বড় হচ্ছিল যে সেই গাছ দিয়ে 13টো খাট, আবার 35টো শোকেস বানাছিল। বানানোর পরেও অর্ধেক এখনো বেঁচে আছে। আবার যে অর্ধেকখানি বাচ্চে, ওই অর্ধেক গাছ দিয়ে কি হচ্ছে জানিস? আর অর্ধেক পেঁপে গাছ দিয়ে কি করছে রে? আমার ঘরটা দেখিস না, ওই ঘরে যতটি খাম আছে সবাই গাছ দিচ্ছে। আবার এই তীরগুলো আছে না, ওই তীরগুলো ওই গাছ দিচ্ছে। তারপর মনে হয় এতখানি আছে। শালা গল্পটা গুলো কি রে? হ্যালো, আমি এখন 5 স্টার রেস্টুরেন্টে আছি। হ্যাঁ বার্গার খাচ্ছি। থাক, বাইরে দেখা হবে নি।